সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্রিসমাস ডে পালন করা একজন মুসলমানের জন্য ইসলাম ও শরিয়ার দৃষ্টিতে কতটুকু জায়েজ। হ্যাপি ক্রিসমাস ডে বা মেরি ক্রিসমাস বলে উইশ করাটা কতটুকু ইসলাম ও শরিয়ত সম্মত। বন্ধুরা, এর আগে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশে আমরা বিভিন্ন ধর্মাবলম্বী লোক একসাথে বসবাস করি, একসাথে ওঠা বসা করি। যেমন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলেই আমরা একসাথে একজোট হয়ে মিলে জুলে জীবন কাটাচ্ছি। আজকের এই ভিডিওটি কারো ধর্মীয় উৎসবকে নিয়ে বা কারো ধর্মীয় বিশ্বাসকে নিয়ে আলোচনা করা নয়, বরঞ্চ আমাদের বা ইসলাম ধর্মের ওই সকল যুবকদেরকে সতর্ক করা যারা বন্ধুত্বর আর নিয়ে ইসলাম বিরোধী কার্যকলাপের দিকে বা কুফর শিরকের দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ক্রিসমাস ডে এটা খ্রিস্টান ধর্মাবলম্বী লোকদের বড় দিন বা তাদের ধর্মীয় বড় একটি উৎসব। এই দিনটি হজরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে তারা পালন করে থাকে। এই দিনে একজন আরেকজনকে হ্যাপি ক্রিসমাস ডে বা মেরি ক্রিসমাস বলে উইশ করে, একজন আরেকজনের সাথে উপহার আদান প্রদান করে। এই দিনে তারা খুব সুন্দর সুন্দর আলোকসজ্জার ইন্তজাম করে, বিভিন্ন ধরনের খাবারের ইন্তজাম করে, একজন আরেকজনকে ইনভাইট করে খাওয়ায়। এর সাথেই তারা চার্চে গমন করে তাদের ধর্মীয় কাজকর্মের মাধ্যমে এই দিনটি তারা অতিবাহিত করে। এই দিনটি যেহেতু তাদের ধর্মীয় উৎসব, এজন্যই কোনো মুসলমানের জন্য এই দিনটি পালন করা ইসলাম ও শরিয়ার দৃষ্টিতে কোনোভাবেই বৈধ নয়। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে কৌমের অনুসরণ করবে, যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তাদের মতো হয়ে যাবে। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সাদৃশ্যতার কথা বলেছে, এটা সাধারণ সাদৃশ্যতা নয়, বরঞ্চ ধর্মীয় সাদৃশ্যতার কথা বলেছে। যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বী লোকদের ধর্মীয় কাজকর্মের সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তাদের মতো হয়ে যাবে। তো যেহেতু এই ক্রিসমাস ডে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকদের ধর্মীয় উৎসব, তাই একজন মুসলমানের জন্য এই ক্রিসমাস ডে পালন করা ইসলাম ও শরিয়ার দৃষ্টিতে সম্পূর্ণরূপে নাজায়েজ বা হারাম। আর যদি কোনো ব্যক্তি এই ক্রিসমাস ডেকে ভালোবেসে, সম্মান করে, শ্রদ্ধা করে পালন করে, তবে সেটা তার জন্য কুফর হয়ে যাবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যেমন ফতাওয়া তাতারখানিয়া, ফতাওয়া আলমগিরি, ফতাওয়া শামী সহ অন্যান্য ফিখের গ্রন্থে ফুকাহায়ে ইসলামের এই চূড়ান্ত রায় স্পষ্টভাবে বর্ণিত রয়েছে যে যদি কোনো মুসলমান অন্য কোনো ধর্মাবলম্বী লোকদের ধর্মীয় কাজকর্মকে পছন্দ করে, শ্রদ্ধা করে, সম্মান করে, তবে সেটা কুফর হয়, আর সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফির হয়ে যাবে। তো বন্ধুরা, যেহেতু এই ক্রিসমাস ডে এটা তাদের ধর্মীয় উৎসব, ধর্মীয় কাজ, তো তাই যদি কোনো মুসলমান এটাকে পালন করে শ্রদ্ধার সাথে, তবে সেটা কুফর হয়ে যাবে, আর সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এভাবেই হ্যাপি ক্রিসমাস ডে বা মেরি ক্রিসমাস বলে কাউকে উইশ করাটা, এটাও কিন্তু ইসলাম ও শরিয়ার দৃষ্টিতে সম্পূর্ণরূপে নাজায়েজ বা হারাম। যদি কোনো ব্যক্তি শ্রদ্ধা করে, সেই উৎসবটাকে সম্মান করে যদি কেউ কাউকে হ্যাপি ক্রিসমাস ডে বা মেরি ক্রিসমাস বলে উইশ করে, তবে সে ইসলাম থেকেই খারিজ হয়ে যাবে। আর যদি এমনিতেই সাধারণভাবে যদি কেউ উইশ করছে, তবে সেটা ইসলামের দৃষ্টিতে, শরিয়ার দৃষ্টিতে নাজায়েজ হবে, হারাম হবে, তার জন্য তওবা জরুরি হয়ে যাবে। তাই আমি ওই সকল মুসলিম যুবক ভাইদেরকে অনুরোধ করছি যারা শ্রদ্ধা ও সম্মানের সাথে এমন ধরনের গায়ের ইসলামী উৎসব পালন করে ভালোবাসে, বন্ধুরা, তাদেরকে বলছি যে কমসে কম নিজের ইমানের খাতিরে এমন ধরনের গায়ের ইসলামী উৎসব থেকে আপনারা দূরত্ব বজায় রাখুন, বিরত থাকুন। আর হ্যাপি ক্রিসমাস ডে বা মেরি ক্রিসমাস বাক্যর মাধ্যমে উইশ করা থেকেও বিরত থাকুন। কেননা হয়তো এর মাধ্যমে আপনি ইসলাম ও ইমান থেকেও খারিজ হয়ে যেতে পারেন। আল্লাহ পাক সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমিন।